হচ্ছে। কাজে যদি ছুটি দিয়েই থাকে আর যদি বাংলা ছবি চলছেই যখন, তো সবাই যদি একটু বলেন তাহলে আমাদের কালকের দিনটাও ভালো যায়। আজকে আমার সঙ্গে আমার কাস্ট আছে, সিনিয়র মোস্ট ফাল্গুনিদা, আমাকে ভাষাতেই কইতেছি, মানে আপনাকে দেখা we are getting inspired, so please go on like this. আমাদেরও অনুরোধ, আপনারা এরকম ছবি বানান। দেখতে পেলাম, মানে এটা এত ভালো পাওনা হলো আজকে সরস্বতী পুজোর দিন, খুব ভালো লাগলো আজকে। এরম ছবি দেখতে পেলে আবার আরো আরো এরম ছবি চাই। বাংলা ছবি হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কাছ থেকে দেখবো এটাও ভাবি। থ্যাংক ইউ। আমাদের খুব ভালো লাগছে যে এরকম একটা পূর্ণ হল আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখতে পাচ্ছি এবং এত ভালো রিভিউজ পাচ্ছি আপনাদের তরফ থেকে। থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসাটা পেলে তখনই মনে হয় আমাদের যে এত যেটি সার্থক হলো এবং এতই কথা দিচ্ছি যে পরিশ্রম করবো, আরো ভালো কাজ করার চেষ্টা করবো যাতে আপনাদের এই ভালোবাসা বারবার ফিরে পাই। থ্যাংক ইউ। বাই ফার এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সরস্বতী পুজো এবং তার এক এবং একমাত্র কারণ আপনারা। এবং সরস্বতী পুজো চলে গেছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আছে, বাসন্তী হাওয়া আছে, আর হলে আমাদের সিনেমা আছে। প্লিজ দেখুন এবং সমাজ মাধ্যমে মানে সামাজিক মাধ্যমে আপনারা যদি লেখেন সেটা যদি আরো 10 জন শেয়ার করে তাহলেও আমাদের খুব উপকার হবে। ধন্যবাদ। আমরা নির্মম ভাবে ঢুকে ভলিউমটা অফ করে দিই। কিছু বল, কিছু গা। কিছু বলার নেই, সবাই বলে দিয়েছেন। আপনারা দেখুন, এরকম ছবি বেশি বেশি করে দেখা উচিত। হ্যাঁ, একদম বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। একদম একদম। সেটার দায়িত্ব আপনাদের, আপনারাই একমাত্র আমাদের ধারক এবং বাহক। সুতরাং প্লিজ সৃজিতদার এত পরিশ্রম, এই পুরো টিমের এত পরিশ্রম, আপনারা আপনারা সবাই মিলে এটাকে ছড়িয়ে দিন মানুষের কাছে। প্রত্যেকটা অভিনয় খুব ভালো হয়েছে। পারফরম্যান্স। তবে সৃজিত বাবুর কাছে একটা অনুরোধ, প্লিজ একটু আমরা নয়ডাবাসী, দিল্লিবাসী কি আমরা দেখতে পাই না ওখানে। কলকাতায় এসে সিনেমা দেখতে হবে, আপনার নেক্সট প্রজেক্ট ফিল্মিল আমরা যেন ওখানে বসে দেখতে পাই। আসলে মানে এটা না আমাদের হাতে থাকে না, এটা প্রযোজকদের হাতে থাকে। তারাই ঠিক করেন কবে যদি ইউজুয়ালি ওরা এটা 2 সপ্তাহ। স্যার আপনার ওই পোস্টে তো আমি ফলো করি, দেখি নয়ডায় আসবে, রোজ বুক মাই শো করে দেখি, আসে না, কলকাতা আসলেই দেখা হয়। সপ্তাহ আমরা একটা গ্যাপ রাখে যাতে প্রমোশনটা অলরেডি হয়ে গিয়ে আমরা যখন ন্যাশনাল মাল্টিপ্লেক্সে যাই ওই প্রমোশনটা আমাদের লাগে, কারণ আমাদের প্রমোশনের তো দেখুন স্কাই ফোর্সের মতো আমাদের ফোর্স আপনার, তো আমাদের তো ওরকম বাজেট থাকে না প্রমোশনের। তো আমরা ওয়েট করি কলকাতার ওয়ার্ড অফ মাউথটা আস্তে আস্তে যখন ছড়িয়ে সারা দেশে চলে যায় সমাজ মাধ্যমের মাধ্যমে, তখন আমরা রিলিজ করি। সো 7 ফেব্রুয়ারি কথা চলছে নয়ডা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, বম্বে সব জায়গায় রিলিজ করা। হোপফুলি সেটা হবে। তো ওখানে যারা আছেন তাদেরকেও বলবো। কিন্তু বাংলা সিনেমায় রাত 9টার পরে কোনো শোই থাকে না, তো এটা তো সবচেয়ে মানে খুবই খারাপ জিনিস না? খুবই খারাপ জিনিস, কিন্তু এই খারাপ জিনিসটা আপনারা আওয়াজ না তুললে হবে না। আমাদের সাউথ ইন্ডিয়ায় রাত 9টার পরে কোনো হিন্দি শো আপনারা এটা নিয়ে লেখালেখি করুন, এটা নিয়ে লেখালেখি করুন। এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, গর্গ চ্যাটার্জিও ক্লান্ত হয়ে গেছে। আপনাদের হাতে আছে পুরো ব্যাপারটা। তো আপনারা যদি বলেন একটু লেখালেখি করেন, হয়তো টনক নড়লেও নড়তে পারে। দেখুন স্কাই ফোর্স 303টা শো পেয়েছিল প্রথম সপ্তাহে, আমরা 50টা পেয়েছি। তারপরে দেওয়া এসে আরো সেই আমাদের শো কমিয়ে দিয়েছে। তো এই অসম লড়াইটা আপনারা থাকলে লড়তে পারবো এইটুকুই। না না, আপনার কাছে অডিয়েন্স ফোর্স আছে। গণমাধ্যমে আওয়াজ তোলো সবাই, সোশ্যাল মিডিয়া রয়েছে কি করতে। থ্যাংক ইউ সো মাচ। এটা